সুপ্রভাত বন্ধুরা। প্রেম, মানবতা ও ঈশ্বরের রাজ্যের সন্ধানে রবীন্দ্র ভাবনায় খ্রিস্ট। পবিত্র বাইবেল মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 9 পদ, যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 34-35 পদ, মথি 25 অধ্যায় 40 পদ। আপনারা অনুধ্যানের জন্য পড়তে পারেন। আজ আমরা এমন এক বিষয় নিয়ে ধ্যান করব যেখানে বাংলা সাহিত্য ও খ্রিস্টীয় বিশ্বাস এক গভীর মানবিক সেতুবন্ধনে মিলিত হয়েছে। বিষয় রবীন্দ্র ভাবনায় খ্রিস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর যিশুকে কেবল একটি ধর্মীয় ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে দেখেননি। তিনি যিশুর মধ্যে আত্মত্যাগ, প্রেম, সত্য এবং মানুষের মুক্তির এক চিরন্তন আহ্বান উপলব্ধি করেছিলেন। তার বহু রচনা, বিশেষত গীতাঞ্জলি, সাধনা, দ্য রিলিজিয়ন অফ ম্যান এবং বিভিন্ন প্রবন্ধে মানুষের হৃদয়ে ঈশ্বরের আবাস, প্রেমের সর্বজনীনতা এবং মানব মর্যাদার কথা উঠে এসেছে। ঈশ্বর কোথায়? আমরা প্রায় ঈশ্বরকে দূরের আকাশে খুঁজি, কিন্তু যিশু বলেছিলেন ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। রবীন্দ্রনাথও মানুষের অন্তরে ঈশ্বরের উপস্থিতির কথা বলেছেন। দ্য রিলিজিয়ন অফ ম্যানে তিনি মানুষের হৃদয়ের ঐশ্বরিকতার প্রকাশ দেখেছেন। তার মতে মানুষের মধ্যেই বিশ্ব মানবের মহিমা উদ্ভাসিত হয়। অতএব যখন আমরা ক্ষুধার্তকে অন্ন দিই, অসুস্থকে সেবা করি, অবহেলিতকে মর্যাদা দিই, তখন আমরা ঈশ্বরকে স্পর্শ করি। তাই যিশু বলেছেন, তোমরা আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনের জন্য যা করেছো তা আমারই জন্য করেছো। মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 40 পদ। গীতাঞ্জলির ঈশ্বর ও সুসমাচারের ঈশ্বর। গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো দূরবর্তী শক্তি নন, তিনি জীবনের সঙ্গী। তিনি এমন এক ঈশ্বর যিনি মানুষের আনন্দ, অশ্রু, শ্রম ও প্রার্থনার মধ্যে উপস্থিত। এই ব্যক্তিগত প্রেমময় ঈশ্বর, এই ভাবনা খ্রিস্টীয় বিশ্বাসের সঙ্গেও গভীরভাবে সাযুজ্যপূর্ণ। এই কারণেই গীতাঞ্জলি প্রকাশের পর বহু পাশ্চাত্য পাঠক এর ঈশ্বর চেতনার মধ্যে খ্রিস্টীয় আধ্যাত্মিকতার সাদৃশ্য অনুভব করেছিলেন। মহামানবের আহ্বান। রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতায় লিখেছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এটি কেবল একটি কবিতা নয়, এটি মানবতার ডাক। এখানে তিনি জাতি, ধর্ম, বর্ণ ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। যিশু একই কথাই বলেছেন, তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলেই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। আজ যখন পৃথিবী বিভক্ত, তখন রবীন্দ্রনাথ ও খ্রিস্ট উভয়ে আমাদের বলেন, ঘৃণা নয় ভালোবাসা, বিভেদ নয় মিলন, প্রতিশোধ নয় ক্ষমা। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমার পরিবার সেটা কি ভালোবাসার স্থান? আমার মণ্ডলী উপাসনালয় কি সকল মানুষের জন্য উন্মুক্ত? আমার প্রতিবেশী কি আমার মধ্যে খ্রিস্টের প্রেম দেখতে পায়? যদি উত্তর না হয় বন্ধু, তবে আজ এই পরিবর্তনের দিন। খ্রিস্টের অনুসারী হওয়া মানে শুধু বিশ্বাস করা নয়, মানুষের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখে তাকে সম্মান করা। আর এই সত্যই রবীন্দ্রনাথ তার সাহিত্য জীবন দর্শনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।